এটা বেসিক্যালি লাস্ট উইকের ব্লগ। ব্যস্ততার কারণে এডিট করতে পারিনি, তাই আপলোড দেওয়া হয়নি। চলে যাচ্ছিলাম ড্রিম স্কোয়ার রিসর্টের উদ্দেশ্যে। আমাদের হাফ ইয়ারলি মিটিং ছিল অফিস থেকে ওখানে। তো এর জন্য সবাই সকালবেলা রেডি হয়ে আগে অফিসে চলে গেছি। ওখানে গিয়ে বাসে সবাই ব্যাগ রেখে দেন হচ্ছে নাস্তা করতে গেছি। আমজাদে আমাদের জন্য আগেই বুকিং করা ছিল নাস্তা, দেন ওখানে সবাই নাস্তা করতে গেলাম। আমি নান খাবো, আমি পরে চেঞ্জ করে দিতে বলো। নাস্তা করে আমরা সবাই বাসে উঠে গেছি। অ্যান্ড আমাদের বাস ছাড়তে ছাড়তে অলমোস্ট 8:30 বেজে গেছিলো। অ্যান্ড বাসা থেকে বের হয়েছিলাম মেবি 7টায়। এতক্ষণ হচ্ছে অফিসের সামনেই ছিলাম, নাস্তা করতে লেট হয়েছিল। দেন রিসর্টের উদ্দেশ্যে সবাই রওনা দিয়ে দিছি। অ্যান্ড এত সকালবেলা আসলে সবারই হচ্ছে খুব ঘুম পাচ্ছিল। অ্যান্ড আমি তো রাস্তায় ঘুমায়েই গেছিলাম। অ্যান্ড ঘুম থেকে উঠে দেখি আমরা অলরেডি রিসর্টে পৌঁছে গেছি। অ্যান্ড আমরা সবাই হচ্ছে একরকম টি শার্ট পরছিলাম, বিকজ হচ্ছে আমাদের একটা মিটিং ছিল শুরুতেই, অ্যান্ড দেন ফটো সেশন ছিল, তাই হচ্ছে সবাই একই টি শার্ট পরেছি। বাস থেকে নেমেই আমরা সব ব্যাগ নিয়ে হচ্ছে রিসেপশনের দিকে গেলাম, কারণ ওখান থেকেই আমাদের রুমের কি ডিস্ট্রিবিউশনগুলো হবে। অ্যান্ড রিসেপশনে যেতে যেতেই দেখি ওরা আমাদের জন্য ফ্রেশলি মেড তরমুজের জুস রেডি করে রাখছিল। দেন হচ্ছে আমরা আমাদের কি নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, যেহেতু রুমগুলো একটু ভিতরের দিকে, মানে রিসর্টটা যেহেতু অনেক বড়, রুম পর্যন্ত আসলে হেঁটে যাওয়া পসিবল না ব্যাগ নিয়ে, তাই হচ্ছে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। অ্যান্ড আমরা কিছু ছবি তুলছি এই ফাঁকে। অ্যান্ড এরপরে হচ্ছে গাড়ি চলে আসছিল। প্রথমে এই গাড়িটা খুব ছোট ছিল, আমাদের একসাথে জায়গা হচ্ছিল না। পরে একটা বড় গাড়ি আসাতে আমরা 5জন একসাথে হচ্ছে উঠে গেছি আমাদের ব্যাগেজগুলো নিয়ে। অ্যান্ড গাড়িতে বসে বসেই আসলে দেখতেছিলাম রিসর্টটা অনেক সুন্দর ছিল অ্যান্ড অনেক বড় ছিল। ভাবছি হচ্ছে আস্তে আস্তে বের হয়ে সব ক্লিপ নিব, রিসর্টের সাইট সিইং করব, কিন্তু যাই হোক পরবর্তীতে তোমরা দেখতে পারবা কি কি করলাম। এইদিকে হচ্ছে আমার যেই কলিগগুলো আসলে টি শার্ট পরে আসেনি, ওরাও হচ্ছে বাসে ওঠার আগেই টি শার্ট চেঞ্জ করে ফেলছিল, যাতে নেমে আর টাইম ওয়েস্ট না হয়। অ্যান্ড এই দেখো আমি কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করছি রিসর্টের, যদিও ওরকম ভালো ভিউ পাওয়া যাচ্ছে না, তারপরেও যতটুকু নেওয়ার ট্রাই করা যায় আসলে অতটুকুই নিছিলাম। ভিলাগুলা বেসিক্যালি এই পাশটা থেকেই শুরু হয়, আর ওদের হচ্ছে কয়েকটা ক্যাটাগরিতেই হচ্ছে ভিলাগুলা ভাগ করা। ওদের সুপেরিয়র, প্রিমিয়াম অ্যান্ড এক্সিকিউটিভ ভিলা হচ্ছে উইকেন্ডে মেবি 12,500, আর উইকডেজে হচ্ছে 12,000 টাকা। আমরা যেহেতু উইকেন্ডে গেছিলাম আমাদের 12,500ই পড়ছিল। অ্যান্ড এই পুরোটাই হচ্ছে আমাদের অফিস পে করছিল। অ্যান্ড এই যে এগুলো হচ্ছে ওয়াটার ভিলা, অ্যান্ড ওয়াটার ভিলাগুলোর প্রাইস হচ্ছে 15,000 টাকা। অ্যান্ড যতটুকু দেখলাম ওদের প্রাইসটা বেশ রিজনেবল ওদের সার্ভিস অনুযায়ী। অ্যান্ড এই হচ্ছে আমাদের রুম। চলো একটা ছোটোখাটো রুম ট্যুর দিয়ে আসি। আমি আর আমার কলিগ জয়া আমরা হচ্ছে এক রুমে ছিলাম। ভিউটা নিয়ে নাও, ভিলাগুলো সুন্দর লাগতেছে। ওয়াশরুমে আমি সানগ্লাস পরে চলে আসছি ফ্লোতে। এরপর হচ্ছে আমরা বের হয়ে চলে গেছি হচ্ছে আমার বাকি 3 কলিগের রুম দেখতে, ওদের সাথে একটু গসিপ করতে। আমি ভাবছি পাশাপাশি রুম দিবে, পাশাপাশি রুম দিলে ভালো হতো আমাদেরকে। মাঝখানে লবিটা পড়ে গেছে। ওয়াটার ভিলাগুলো অনেক সুন্দর ভাই। আপনার এই ভিলা আমাদের ভিলা বলবা, মুক্ত মঞ্চ ডিঙ্গায় যাবো। এই ছেড়ে এই
এরপর আমরা চলে গেলাম মুক্তমঞ্চের এখানে। ফার্স্টে বলা হয়েছিল যে এখানে সবাইকে আসতে, এইখানেই হচ্ছে একটা গ্রিটিংস হবে, বাট এরপর হচ্ছে লোকেশনটা চেঞ্জ হয়ে যায়। লোকেশনটা চেঞ্জ হয়ে রিসেপশনের সামনেই হচ্ছে একটা ওপেন স্পেস ছিল, সেইখানে আমরা সবাই চলে যাই। অ্যান্ড স্যাররা আসার আগ মুহূর্ত পর্যন্ত ভাইয়ারা আমাদেরকে এন্টারটেইন করতেছিল। এক একজন হচ্ছে কৌতুক, দেন হচ্ছে নাটক, এগুলা করে দেখাচ্ছিল। অভিনয়ে হচ্ছে কবর কবিতাটা আবৃত্তি করতেছিল। তো আমি একটু আপনি দেখানোর চেষ্টা করতেছি যে এক একজন এক এক ভাবে যে কবর কবিতাটা বলতেছিল, এটা আমি একটু বলতে যাচ্ছি। এরপর স্যাররা যখন চলে আসে তখন হচ্ছে পুরো হাফ ইয়ারলির ডিটেলস হচ্ছে স্যাররা বলতেছিল, আমাদের জার্নি, আমাদের অ্যাচিভমেন্ট, অ্যান্ড হচ্ছে কে কে ওই অ্যাচিভমেন্ট করতে পারছে, সবাইকে হচ্ছে ওয়ান বাই ওয়ান ডাকতেছিল, তাদের অ্যাচিভমেন্টের স্টোরিগুলো শেয়ার করতে বলতেছিল। সব মিলিয়ে হচ্ছে খুব সুন্দর ইন্টারেক্টিভ একটা প্রোগ্রাম হয়েছে। স্যাররা হচ্ছে তাদের জার্নি শেয়ার করতেছিল, সবাইকে নিয়ে কীভাবে তারা আগাইছে সামনে। এই কৌশিক থেকে শুরু করে হিরো এই পর্যন্ত এই কয়জন দিয়ে শুরু করছিলাম। এরপর আমরা রুমে চলে গেছিলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে একটু বসে রেস্ট নিচ্ছিলাম। দেন হচ্ছে দেখলাম গ্রুপে সবাই লাঞ্চের জন্য ডাকতেছিল। দেন হচ্ছে আমরা লাঞ্চের জন্য বের হয়ে গেছি। অ্যান্ড দেখো এই পোকাটার ভিডিও আমি করতেছিলাম, কি অদ্ভুত। এরপর আমি হচ্ছে লাঞ্চের প্লেস খুঁজে পাচ্ছিলাম না আমরা কোথায়। আসলে রিসর্টটা অনেক বড় তো, আর মানুষও খুব হচ্ছে এত বেশি বোঝা যাচ্ছিল না এত মানুষ যাওয়ার পরেও। তো পরে খুঁজে পাইছি আর কি, শেষ পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পর। ওদের রুমের সাথে আসলে হচ্ছে লাঞ্চ, ডিনার অ্যান্ড পরের দিন চেক আউটের আগের মুহূর্ত পর্যন্ত ব্রেকফাস্ট হচ্ছে ওদের কমপ্লিমেন্টারি থাকে, মানে ওই রুম রেন্টের আন্ডারেই থাকে। এরপর আমি আমার খাবারগুলো নিয়ে আসছি এক এক করে। আর ওদের মাশরুম স্যুপটা আমার কাছে ভালোই লাগছে। আমি হচ্ছে এত হেভি ক্রিম অফ মাশরুম স্যুপ খাইতে পারি না, আমার হচ্ছে জি মাতলায়া যায়। কিন্তু এইটা যেহেতু একটু থিন ছিল, মানে পাতলা ছিল আর কি, এই কারণে হচ্ছে আমার কাছে ভালোই লাগছে। অ্যান্ড আমি হচ্ছে ভাতের সাথে বাকি সব আইটেম নিছি। প্রচুর গরম ছিল, যার কারণে আমার একদমই পোলাও খাইতে ইচ্ছা করতেছিল না, তাই আমি ভাত নিছি। আমার কলিগরা বললো পোলাওটা অনেক মজা ছিল, কিন্তু ভাই ওদের প্রত্যেকটা আইটেম অনেক মজা ছিল, মানে অস্থির লেভেলের মজা। আর শো স্টপার ছিল এই পুডিংটা, আমার কাছে তো বেশ ভালো লাগছে। ওদের সব কয়টা ডেজার্ট আইটেমই মজা, বাট পুডিংটা বেস্ট। আমার লাইফে খাওয়া বেস্ট ফুডি। খাওয়া দাওয়া করে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। এরপর আমরা বসে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে আমরা বের হয়ে গেছি। আমরা হচ্ছে ঢোকার টাইমে দেখতেছিলাম যে এইখানে সাইকেল রেন্ট দেয়, তো ওই সাইকেলই হচ্ছে আমরা চুজ করতে যাচ্ছিলাম। আমরা হচ্ছে একটা সাইকেল ভাড়া নেই, একটাই নেই, বিকজ আমাদের মধ্যে শুধু জিসা আপু সাইকেল চালাইতে পারে। অ্যান্ড জিসা আপু হচ্ছে আমাদের সবাইকে 15 মিনিট করে করে হচ্ছে রাইড দিছে। আমরা ওর পিছে বসে বসে সাইকেল চালাইছি, বিকজ একা সাইকেল চালানোর কারো হচ্ছে সাহস ছিল না। আর হচ্ছে না। আমাদের তো অনেক স্মুথ হয়েছে। সাদত ভাইয়ের সাথে তোমারটা বেশি বেশি। ভালো চালাতে পারে, আমি তো ফার্স্টে বিশ্বাস করিনি। সাইকেল রাইড শেষে আমরা হচ্ছে এই বেবিদের পার্কে বসেছিলাম। এই সিসর মধ্যে হচ্ছে আমরা উঠানামাও করছি কিছু, খুবই অদ্ভুত ওই ক্লিপটা, এর জন্য আর অ্যাড করি নাই। দেন হচ্ছে দোল খাচ্ছিলাম আর ওয়েট করতেছিলাম, বিকজ আমাদের খেলা ছিল। আর এই যে দেখো আমরা হচ্ছে 2টা খেলায় পার্টিসিপেট করছিলাম, বিকজ আর ইচ্ছা করতেছিল না, খুবই টায়ার্ড ছিলাম, ইচ্ছা করতেছিল রুমে চলে যাই। তো আমাদের ফার্স্ট হচ্ছে এরকম চোখ বেঁধে দিছিল, আমরা হচ্ছে হেঁটে যে বলকে লাথি মারছি, অ্যান্ড একজনও লাথি মারতে পারিনি ঠিক মতো, সবাই হচ্ছে বামে চলে গেছি না ডানে চলে গেছি। এই যে আমি খুবই অদ্ভুতভাবে লাথি দিতে গেছিলাম। দেন হচ্ছে আমাদের এই ফুটবলের বারের মধ্যে হচ্ছে বল ঢুকাতে হবে, ওইটাতেও আমি পারি নাই, আমি যে কী করছি আমি জানি, মানে এমনভাবে লাথি দিছি যাতে বলে না কি জানি একটা সফট জিনিস ওটা ব্যথা পাবে, ওটাতে লাথি মারছি।
সবচেয়ে বড় কথা হচ্ছে এত বেশি টায়ার্ড ছিলাম যে খেলতে ইচ্ছা করতেছিল না, তবুও যেহেতু আমার জন্য অ্যারেঞ্জ করছিল তাই আর কি খেলে আসলাম। দেন তো রুমে চলে গেছি, রুমে যেয়ে একটু রেস্ট নিছি, দেন ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হয়েছি বিকজ সুইমিং পুলে নামবো। অ্যান্ড সুইমিং পুল তো মিস করা যাবে না। আমরা রাতেই নামছি বিকজ দুপুরে অনেক রোদ ছিল, বিকালেও রোদটা অনেক বেশি ছিল, তাই রাতেই নামছি। আমি এই যে জয়াদের জন্য অপেক্ষা করতেছিলাম, ওরা আসতে একটু লেট করছে। প্রায় অলমোস্ট 1 ঘন্টার মতো লাফালাফি করে দেন হচ্ছে আমরা রুমে গেছি। আর আরও থাকতে ইচ্ছা করতেছিল, কিন্তু ওই সময় অলরেডি ডিনারের টাইম হয়ে গেছিলো অ্যান্ড সবাই গ্রুপে বলতেছিল ডিনার করতে যাইতে। তো এর জন্য আমরা উঠে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার ডিনারের জন্য বের হয়ে গেছি। একদিনের ট্যুরগুলোতে আসলে শিডিউল এরকম টাইটই হয়ে যায়। যাই হোক, ডিনারে ঢুকেই দেখি হচ্ছে প্রথমে থাই স্যুপ, অ্যান্ড এটা দেখে আমার মনটা ভরে যায় বিকজ আমার তো থাই স্যুপ অনেক পছন্দ। আর এর মাঝখানে তো কিছু ক্লিপ নেই নাই। আমরা হচ্ছে সুইমিং পুলে নামার আগে নাস্তাও করছিলাম, দেন সুইমিং পুলে নামছি। আর সুইমিং পুলে নামলে তো এমনিই ক্ষুধা বেশি লাগে, তো এর জন্য ডিনারও আমরা প্রচুর হেভি খাইছি। আর ওদের ফ্রাইড রাইসটাও বেশ ভালো ছিল। এরপর আমরা সবাই আবার ওপেন স্টেজের সামনে চলে গেছিলাম, কারণ এইখানে হচ্ছে সারাদিনে যে খেলাধুলা করছে স্যাররা, দেন হচ্ছে আমরা, এটার জন্য একটা প্রাইজ দিবে, প্লাস হচ্ছে একটু গান বাজনা করবে, টাইম স্পেন্ড করবে, এই আর কি। এর জন্য সবাই একসাথে হওয়া। শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, মুসলমান ভাইদের সালাম, হিন্দু ভাইদের নমস্কার। এরপর আমরা 1টা পর্যন্ত বাইরে ছিলাম, একটু হাঁটাহাঁটি করছি, এরপর রুমে গিয়ে আড্ডা সাড্ডা মেরে ঘুমাই গেছিলাম। কয়টা বাজে যে ঘুমাইছি নিজেও জানি না। ভাই ঘুম থেকে উঠে ফেসের যে অবস্থা, বুঝলাম না আমার নাক কেমনে ফুললো। সব ঠিক আছে, চোখ ফুলাটা স্বাভাবিক, কিন্তু নাক কেমনে ফুললো ভাই? তো এত অদ্ভুত লাগতেছে, অদ্ভুত মনে হচ্ছে নাকটা আলাদা বসায় রাখছে। আর গলাও তো গেছে, এক্সস্টেড লাগতেছে। ফ্রেশ হয়ে বসে আছি, জয়ার অপেক্ষা করতেছি, ব্রেকফাস্টে যাব। কেমন লাগতেছে ফেসটা? ব্রেকফাস্ট করতাম না, কিন্তু করলাম, কারণ এসে যদি সময় পাই রেডি হয়ে একটু ছবি টবি তুলবো আর সাইট সিইং করবো। কালকে কিছুই করতে পারি নাই, মানে কালকে ব্যাক টু ব্যাক প্রোগ্রামের কারণে আসলে ক্লিপও তেমন নেওয়া হয় নাই, আর সাইট সিইংও করি নাই, ছবি টবিও তেমন একটা তুলি নাই। আজকে দেখি, যদিও 12টার দিকে চেক আউট, এখন মনে হয় কয়টা বাজে, এখন 9টা বাজে। কবে কী করবো জানি না, বাট চেষ্টা করব খুব তাড়াতাড়ি নাস্তা শেষ করে এসে দেন হচ্ছে এগুলো করার। আর না করতে পারলে তো নাই, কপাল খারাপ, এই আর কি। খুবই বাজে একটা ব্লগ হয়েছে, কী ব্লগ হয়েছে নিজেও জানি না, কী ভিডিও করছি, কী ক্লিপ নিয়েছে জানি না। মানে ভাবছিলাম যে নিজের ভয়েসে ব্লগ করব, কিন্তু ওই যে অ্যাজ অলওয়েজ ভয়েস ওভার দিয়েই আসলে দিতে হবে, কিছু করার নাই। নেক্সট টাইম ভালো করার চেষ্টা করব। এরপর হচ্ছে আমরা নাস্তা খাওয়ার জন্য বের হয়ে গেছি। আমরা হচ্ছে গাড়ি কল করছিলাম বিকজ একটু একটু করে বৃষ্টি পড়তেছে সকাল থেকেই, অ্যান্ড এর জন্য ভিজার কোনো ইচ্ছা ছিল না, আর মাথাটাও খুব ভার হয়েছিল। তো এরপর হচ্ছে গাড়ি দিয়ে আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম, অ্যান্ড এরকম বৃষ্টি আবহাওয়া, মানে রাতের থেকে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছিলো,
অ্যান্ড রাতের থেকেই অনেক সুন্দর ছিল ওয়েদার, বাট সকাল থেকে তো পুরো বৃষ্টি দেখতেছি অ্যান্ড এত সুন্দর লাগতেছিল, ও মাই গড। মানে আগের দিন তো হচ্ছে ওই রোদের কারণে কিছুই ভালো লাগতেছিল না, বাট মনে হচ্ছিল যে ওই দিনটা হচ্ছে আমরা যদি যাইতাম সবচেয়ে বেশি ভালো হইতো, আগের দিন না যেয়ে, তাহলে এত সুন্দর পরিবেশটা এনজয় করতে পারতাম। বৃষ্টিতে ভিজা লাগতো বাট ভালো লাগতো, রোদের কারণে অস্থির লাগতো না। আমি একটু ভিউগুলো ফাস্ট ফরওয়ার্ড করেই দিছি, কারণ ব্লগটা অলরেডি অনেক বেশি বড় হয়ে গেছে, এই কারণে আমি আর হচ্ছে নর্মাল রাখি নাই, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছি। আর এই জায়গাটা দেখছোই, গতকালকে হচ্ছে আমরা বসে এখানে দোল খাচ্ছিলাম। দেন হচ্ছে আমি নাস্তা করতে যেয়ে যখন থেকে নুডলস, আমার মনটা ভরে গেছে, বিকজ নুডলসটা আমার সবসময় ফেভারেট। আমি একটু খিচুড়িও নিছিলাম সাইডে, কিন্তু নুডলসটাই বেশি নিছিলাম। দেন নাস্তা করে চা খেয়ে আমরা বের হয়ে গেছিলাম। আমরা আবার একটু বসছিলাম টিম মিটিংয়ের জন্য, যার কারণে আর কিছুই করতে পারি নাই। এরপর রেডি হয়ে সব কিছু গুছায়া বের হয়ে গেছি। আর এটা ছিল আমাদের ভিলাটা, আই মিন রুমটা, এইটাতে আমি ছিলাম। অ্যান্ড এই যে পাশের যেটা ছিল ওইটাতে জিসাপুরা ছিল। অ্যান্ড এই তো আমরা হচ্ছে চেক আউট করে বের হয়ে যাচ্ছি রিসেপশনের উদ্দেশ্যে। আর আমাদের বের হতে হতে অলমোস্ট 1:30-2:45 বেজে গেছিলো। হ্যাঁ, আর সবাই অলরেডি তখন চেক আউট করে দিছিল, কিন্তু আমরা চেক আউট করতে পারি নাই, আমাদের একটু লেট হয়ে গেছিলো। এর মাঝে কিছু ছবি টবি তুলছি, স্যারদের সাথে কিছু ছবি তুলছি, নিজেরা কিছু ছবি তুলছি, ছবি তোলা হয়েছে। খুব বেশি ছবি আসলে তুলতে পারি নাই, কারণ টাইট শিডিউল ছিল, বাট যাক, স্মৃতি থাকবে এরকম কিছু ছবি তোলা হয়েছে। অ্যান্ড আমি এবার হচ্ছে গাড়ির পিছন সাইডে বসছিলাম, কারণ পিছন সাইডে বসলে ভিউ ভালো পাওয়া যায়, যদিও মাথাটা ঘুরঘুর করে, তাও ভিউ ভালো পাওয়া যায়। এরপর তো আমরা বাসে উঠে গেছি। বাসে উঠে তো প্রথমে সবাই একটু কথাবার্তা বলতেছিলাম, কিন্তু এরপর সবাই ঘুমায় গেছে। অ্যান্ড যার যে পথ সেখানে হচ্ছে এক একজন করে নেমে গেছিলো। অ্যান্ড শেষ পর্যন্ত আমি, রামিস আপু আর সাজ্জাদ ভাইয়া ছিলাম, যারা হচ্ছে পুরো অফিস পর্যন্ত গেছি। অ্যান্ড ওইখান থেকে বাসায় আসছি। আর আমি যখন বাসায় ঢুকছি তখন আমি পুরা ভিজা। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।